হরে কৃষ্ণ, জয় গীতা। আজকে আমরা এসেছি নিগম গীতা শিক্ষা পাঠশালা। এটা জামতলা বাজারের পূর্ব দিকে। এই কি আশ্রম না, আশ্রমটার নাম সারস্বত সংঘ আশ্রম, কাউনিয়া, রংপুর। তো এখানে গীতা পাঠ করানো হয়, আমরা সেটি একটু দেখব। আর গীতা পাঠ করান যিনি, ইনার পরিচয় দিবে। আপনার পরিচয় এবং কথা বলুন। আমার নাম শ্রী শয়নচন্দ্র বর্মন। আমি এখানে গীতা শিক্ষা দান করি। বলুন আর কিছু বলুন। তো এখানে অনেক শিক্ষার্থী আসে, তো আমি চাই যে আশেপাশের এলাকার যত শিক্ষার্থী আছে তারা এখানে আসুক, গীতা শিক্ষা লাভ করুক এবং তারা জ্ঞানী হয়ে উঠুক, এটাই হচ্ছে আমার কামনা। ধন্যবাদ। আমরা এখন যারা শিক্ষার্থী আছে তাদের সাথে একটু কথা বলবো। দেখি আচ্ছা, সবাই কেমন আছেন? ভালো না? আমরা একটু সবার সাথে একটু কথা বলার চেষ্টা করি। আপনার নাম কি? আমার নাম কুমারী সীমা। এটা হাতে না। আচ্ছা, আপনি কতদিন থেকে এখানে গীতা পাঠ করেন, গীতা পাঠ শিখেন? 4-5 মাস হবে। 4-5 মাস। কি আপনি কত দূর অগ্রগতি, মানে কি কি শিখতে পারলেন একটু বলা যাবে? যেমন ধরে মন্ত্র বা শ্লোক, গীতের শ্লোক। শিখছি তো অনেক কিছু। আচ্ছা, আপনার পছন্দের একটা গীতের শ্লোক বলেন তো, মানে যেটা আর কি সুন্দর করে বলতে পারবেন। মনে রাখবে না না বললে ভালো হবে বলতে পারবো না। এখন। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, সাহস আছে কার যে এখন শ্লোক একটা বলতে পারবে? বলো, তুমি তো ভালো পারো, আমি জানি। তোমার নাম কি? আমার নাম কুমারী জয়ারানী। জয় রানী, তুমি তো ভালো পারো, আমি জানি। তুমি ওই যে দুর্গা পূজায় পুরস্কার নিলে আপনি, এখন বলো একটা শ্লোক বলো। বলো, যে কোনো একটা শ্লোক বললে হবে। বলবো? হ্যাঁ, বলো। শ্রীমদ্ ভগবদ গীতা অথ 2য় অধ্যায় 47 নং শ্লোক। কর্মণ এব অধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফলহেতুর্ভুঃ মা তে সংগস্ত কর্মণি। অনুবাদ: কর্মফলে কখনো তোমার অধিকার নাই। অধিকার নেই। কর্মফলে কামনাযুক্ত হয় না এবং কর্মফলে আসক্তি না হোক। ধন্যবাদ, ভালো হয়েছে না? আচ্ছা, এই যে একটা শ্লোক বলছে, 2য় অধ্যায় সাংখ্যযোগের 47 নম্বর শ্লোক, এইটা দিয়ে আপনারা কি বুঝলেন? যে আমরা কর্ম করে যাব, কিন্তু কর্মের ফল আশা করব না। অর্থাৎ কর্মে আমাদের অধিকার আছে, কর্ম ফলে আমাদের কি অধিকার আছে? অধিকার নাই। আমরা কর্ম করব, নিষ্কাম কর্ম। নিষ্কাম কর্ম মানে কি? যে কর্মের কোনো ফলের আশা করব না। অর্থাৎ ভগবানের কর্ম কি হয়? নিষ্কাম কর্ম। ভগবানের কাছে কোনো কিছু চাওয়া যাবে, ঠিক আছে, ওটা একটা অন্য বিষয়, কিন্তু ফলের আশা করা যাবে না। নিষ্কাম কর্ম করতে হবে, নিঃস্বার্থ হবে। সেই শ্লোক কিন্তু এটা বলছে। তা আরেকজন বলবেন কেউ? মিষ্টি বলো। মিষ্টি, মিষ্টি ভালো পারে তো। আচ্ছা, তখন নাম পরিচয় দিয়ে একটু বলো। নমস্কার সকলকে, আমার নাম মিষ্টি রানী রায়। শ্রীমদ্ ভগবদ গীতা শ্রীমদ্ ভগবদ গীতা অথ গীতা 3য় অধ্যায় 35 নং শ্লোক। শ্রেয়াং স্বধর্ম বিগুণঃ পরধর্ম স্বনুষ্ঠিতঃ। স্বধর্মে নিধনম শ্রেয় পরধর্ম ভয়াবহ। সমস্যা নেই। এখন এর অনুবাদটা বলো তো। অন্য একটা শ্লোক বলো, যেটা এটা বলতে পারবো, কিন্তু এখন কি হচ্ছে? হ্যাঁ, হচ্ছে, এটা লাইভ তো, সমস্যা নাই। আমরা তো এখানে সবাই শিক্ষার্থী। তোমার শ্রেয়ান স্বধর্ম বিগুণ, অর্থাৎ পরধর্ম স্বনুষ্ঠিতা। স্বধর্মে নিধনম শ্রেয় পরধর্ম ভয়াবহ। অর্থাৎ পরধর্ম যদি শ্রেষ্ঠ হয়,
অনুষ্ঠিত হয় তার চেয়ে কি নিজের ধর্মটা পালন করা আমাদের শ্রেষ্ঠ। এবং পর ধর্ম সে নিজ ধর্ম, যদি আমরা নিজ ধর্ম ত্যাগ করে পর ধর্ম যাই তাহলে এটা কি হবে, একটা ভয়াবহ। এটাই বুঝাইতে চাচ্ছি, অর্থাৎ ধর্ম কখনো ত্যাগ করা যাবে না। যাবে? আমাদের অনেকে আছে, আমাদের যারা বিশেষ করে ছেলে মেয়ে যারা আপনাদের মতো যুব সমাজ আছে, অনেকে আছে অন্য অন্য ছেলের সাথে, অন্য ধর্মাবলম্বীর সাথে চলে যায়, আছে না? কিন্তু নিজ ধর্ম কখনো ত্যাগ করা যাবে না। নিজ ধর্ম যদি ছোট হয় সেটাকে আমরা ধরে রাখতে হবে। এই 18 নম্বর অধ্যায়ের আরও একটা কিন্তু আছে, এই 47 নম্বর শ্লোকে এতে আছে যে শ্রেয়ান স্বধর্ম বিগুণ পদ ধর্ম সনুষ্ঠিতা। ওইখানে আছে দ্বিতীয় লাইনটি আছে কি, স্বভাব নিয়ত কর্ম ন করবো না আপনার কিল বিষম, মানে স্বভাবজাত কর্ম করলে কখনো মানুষ পাপাসক্ত হয় না, মানে পাপে আসক্ত হয় না। এই জন্য আমাদের নিজের ধর্মটাকে আমরা কি করব, পালন করে যাব। ঠিক আছে? আচ্ছা, আর একটা বলো চলো। আচ্ছা পাপা, আচ্ছা ধন্যবাদ। না ঠিক আছে, হঠাৎ ভয় লাগতে পারে, না ভয় আমি জানি ও পারে, ওই তো ভিডিও দেখছি। আচ্ছা, আর এখানে তো আমি যতটুকু জানি এই গীতের সাথে সাথে বেদও শিখানো হয়, তাই না? হ্যাঁ, বেদ মন্ত্র শিখানো হয়। বেদ মন্ত্র বলতে পারবেন কে? যে একটা মন্ত্র প্রিয়াঙ্কা বলো, তুমি যে কোনো একটা মন্ত্র বলো। গাইতেই, প্রিয়াঙ্কা, বা তুমি যে কোনো একটা মন্ত্র বলো। ওই নমস্কার মন্ত্র, ওম নমঃ শিবায়। যে কোনো বলো, তোমার ইচ্ছে মতো। ওদিকটা সামনটা জিজ্ঞাসা। এই যে এটা এটা কাছে মুখে দেখি, তোমার নাম বলে বলো। ওটা কাছে নাও, কাছে নাও। পরিচয় দাও আগে। বলো, সমস্যা নেই, ভয় নাই দিত, ওইখানে আমরা। তোমার নাম কি? আমার নাম কুমারী প্রিয়াঙ্কা রানী। আচ্ছা, আমি নিবঙ্গিত পাঠশালার একজন শিক্ষার্থী। ধন্যবাদ। আমি মেধা প্রার্থনা মন্ত্রটা বলবো। আচ্ছা বলো। ওম ইয়ং মেধাং দেবগণঃ পিতরশ্চ সুপাশতে তয়ামমেধিयो মেধায়গ্নে মেধাবিनं কুরু স্বাহা। ওম মেধামে বর্ণং দদাতু মেধাম অগ্নি প্রজাপতিঃ মেধাম অহমিদ্যি পিতস্ফুরি জগ্রবঃ। ওম অহমিদ্যি পিতস্ফুরি মেধামিতস্য জগ্রবঃ অহম সূর্য এবাজনি। অর্থ জানো? অর্থ মনে নেই, সঠিক। তো ধন্যবাদ। এই বেদের মন্ত্র, হ্যাঁ মেধা মন্ত্র পাঠ করলো। আর কেউ বলার আছে কোনো মন্ত্র বা যে কোনো ধরনের মন্ত্র আছে বলো, একটু এইভাবে সাহস করাও, নাহলে তো পরবর্তীতে মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা বলো। অর্থ লাগবে না, শুধু অর্থটাই বলো। হ্যাঁ, মন্ত্রটাই বলো। পরিচয় দিয়ে তোমার। আমার নাম কুমারী সপ্তমী রানী। আমি নিগম গীতা শিক্ষা পাঠশালার একজন শিক্ষার্থী। আমি মহামৃত্যুঞ্জয় মন্ত্র এখন পাঠ করব। ওম জয়াম ওয়াকাং ইয়াজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাৎ মৃত্যুর্মুক্ষমামৃতাৎ। আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ, সুন্দর হয়েছে। তো এখন আমি এখানে আসছি একটা দরকারে, তো ভাবলাম যে সবার সাথে একটু কথা বলি। আর কেউ বলার আগ্রহী আছে যে কোনো মন্ত্র বা কোনো কিছু বলবে? একটু গীতে পাঠ করো, ফের করো, সমস্যা নেই। হ্যাঁ বলো, সংস্কৃতভাবে করো। সকলকে নমস্কার। আমার নাম শ্রী স্বয়ংচন্দ্র বর্মন। অন্তঃসাৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতার 4th অধ্যায় স্নানযোগ 13 নং শ্লোক। শ্রী ভগবান উবাচ চতুর্বর্ণ্যং ময়া সৃষ্টং গুণকর্ম বিভাগশঃ তস্য কর্তারমপি মাম বিদ্ধি অকর্তারমব্যয়ম। অর্থাৎ গুণ ও কর্মের বিভাগ অনুসারে আমার দ্বারা 4 বর্ণ শ্রেষ্ঠ হয়েছে। এই সৃষ্টির স্রষ্টা হওয়া সত্ত্বেও অবিনাশী আমাকে অকর্তা বলেই জানবে। ধন্যবাদ। কি নাম বললা? শরণ। স্বয়ংচন্দ্র। আচ্ছা, স্বয়ংচন্দ্র, সুন্দর হয়েছে।
এই যে 13 নম্বর শ্লোক বললা, চতুর্থ অধ্যায়ের 13 নম্বর শ্লোক, এটা দিয়ে কি বুঝাইতে চাইছে যে আমাদের গুণ ও কর্মের অনুযায়ী আমাদের 4টে বর্ণ সৃষ্টি করছেন ভগবান, যেমন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। কিন্তু অনেকে আমাদের মাঝে এখনো কুপ্রথাটা আছে যে আমরা ভাবি কি যে ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ আছে না, যে ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ, ক্ষত্রিয় ছেলে ক্ষত্রিয়, বৈশ্যের ছেলে বৈশ্য, এরকম একটা ধারণা আছে না। কিন্তু আমাদের মূল জাতিটি, গীতের ভিত্তিতে মূল জাতিটা হচ্ছে যে কর্ম এবং গুণ অনুসারে, অর্থাৎ এই যে অষ্টাদশ অধ্যায় 18 অধ্যায়ের 42, 43 এবং 44 নম্বর শ্লোকে কি বলা আছে যে ব্রাহ্মণের গুণগুলো কোনগুলো, এগুলো কি জানা আছে কারো? ব্রাহ্মণের যে 9টা গুণ, 42 নম্বর শ্লোক। আচ্ছা, হয়তো এখন বুঝতে পারবে না। ব্রাহ্মণের 9টি গুণ কথা বলা আছে, আর তারপরে আছে কি ক্ষত্রিয় 7টি গুণ, বৈশ্যের 3টি, আর শূদ্র হলো পরিচর্যা করা। তো আমরা তাহলে কি বুঝলাম যে এই শ্লোক থেকে, যে জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো। আমরা জন্ম যে করেই হয় না কেন, শূদ্র বৈশ্য যে করেই হয় না কেন, আমাদের কর্মটা করতে হবে ভালো, নাকি? সম দম তপ শৌচম খান্তি আর্জবম এবচ জ্ঞান বিজ্ঞান আস্তিকম ব্রহ্মকর্ম স্বভাবজম। এই যে ব্রহ্মের কর্মগুলো হচ্ছে এই ধরনের 9টি গুণ আছে। আর শৌর্যম তেজ ধীতির দাক্ষম ইয়দ্ধে চ অপলায়নম দানম ঈশ্বর ভাবস্য ছাত্রকর্ম বিভাগ গুজম। অর্থাৎ এই গুণগুলো হচ্ছে কার? ক্ষত্রিয় কর্ম। কৃষি গৌরক্ষা বাণিজ্যম বৈশ্যকর্ম স্বভাবজম। কৃষি গৌরক্ষা এবং বাণিজ্য করা হচ্ছে বৈশ্যের স্বভাবজম। পরিচাত্মকম কর্ম শূদ্রাসপি স্বভাবজম। এবং শুধু পরিচর্যা করে এই 3 শ্রেণীর পরিচর্যা করা হচ্ছে শূদ্রের স্বভাবজম। এইগুলো অষ্টাদশ অধ্যায় 42, 43, 44 নম্বর শ্লোকে আছে। আচ্ছা, এই তোমাদের মধ্যে না না আচ্ছা বলো সবাই, এই কিছু না বললে তো গায়ত্রী মন্ত্র। আচ্ছা ঠিক আছে না, আচ্ছা তোমাদের মধ্যে আর কিছু বলবা? বলবে না? কিছু বলেন। তুমি কতদিন থেকে আছো এখানে? আচ্ছা, সমস্যা নেই। তোমাদের মধ্যে যে কোনো মন্ত্র বলতে পারো না তোমরা? মানে অনেক গায়ত্রী মন্ত্র এই করে একটু সহজ বাড়াও। হ্যাঁ, একটু সহজ বাড়াও। আচ্ছা ঠিক আছে, শোনো, এখন আমি যে জন্য আসছি, তোরা গীতা পাঠ করতে পারো? গীতা পাঠটা করতে পারো? মানে গীতা পাঠ বলতে, গীতা একটা হচ্ছে বাংলা পড়া, আর একটা হচ্ছে সংস্কৃত। সংস্কৃততে পড়ো না বাংলায়? সংস্কৃততে পারো। যাই হোক, সংস্কৃত হোক বাংলা হোক, যেভাবে হোক গীতা তো পাঠ করতে পারো, রিডিং পারো, তাই না? আমার বাসায় আগামী বৃহস্পতিবার, আজকে শুক্রবার না, আগামী বৃহস্পতিবার 26শে ফেব্রুয়ারি 13ই ফাল্গুন, রোজ বৃহস্পতিবারে একটা গীতা যজ্ঞের আয়োজন করা হয়েছে। অর্থাৎ শতাধিক কণ্ঠে গীতার জ্ঞানযজ্ঞ, শতাধিক কণ্ঠে আমরা গীতা পাঠ করবো। হ্যাঁ, 100-র উপরে, শতাধিক মানে 100-র উপরে। তো এই উপলক্ষে আমরা চাচ্ছি যে আপনারা সবাই যাবেন, আপনারা গীতা পাঠ করবেন। দেখি একটু আগে তো আমি এইখানে এই শতাধিক কণ্ঠে গীতা পাঠ হবে বৃহস্পতিবার 13ই ফাল্গুন 26শে ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার দুপুর 2টায় গীতা পাঠটা শুরু হবে। তো আপনাদের আরো একটু আগে যেতে হবে, আরো মানে 1টার মধ্যে ওখানে উপস্থিত থাকতে হবে। 1টার মধ্যে থাকলে আমরা আনুষঙ্গিক কাজ করে জাস্ট 2টার মধ্যে গীতা পাঠ শুরু হয়ে যাবে। আর গীতা পাঠ হওয়ার পরে সেদিনের জন্য গীতা পাঠ একটু প্রসাদ বিতরণের মাধ্যমে সেদিনের কাজ শেষ। পরের দিন আমাদের আমার ছেলের অন্নপ্রাশন আছে, মুখে ভাতের অনুষ্ঠান হওয়ার পরে সন্ধ্যার সময় আমরা
গীতা জ্ঞান যজ্ঞ করব, সবাই মিলে বসে গীতা আলোচনা করব। তো সেখানেও আপনারা আসবেন, গীতা পাঠ করবেন বা গীতা শ্রবণ করবেন, জ্ঞান অর্জন করবেন। আর পরের দিন শনিবার 28শে ফেব্রুয়ারি 15ই ফাল্গুন রোজ শনিবার, সেদিন হচ্ছে প্রীতিভোজ। এই প্রীতিভোজেরও আপনাদের সকলের নিমন্ত্রণ থাকবে। এই 3 দিনেই সকলে আমাদের বাসায় আসবেন। বাসা আমার হচ্ছে জামতলা থেকে পশ্চিমে, জামতলা থেকে পশ্চিমে। কে কে চেনে? আমার চেনে কেউ? বন্যা নুপুরকে চেনো নাকি? বান্ধবী। তো সবাই আসবা, ওখানে আসবা, গীতা পাঠ করবা। আমি চাচ্ছি যে সবাই আসবে, ঠিক আছে? আর এই গীতা পাঠের মাধ্যমে কি হয়, সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, যদিও আমাদের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোনটি আমরা জানি, বেদ। বেদ হচ্ছে আদি গ্রন্থ। যাই হোক, আমাদের গীতায় কিন্তু মাহাত্ম্যে লেখা আছে যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে গীতা। ওই গীতার আপনার 17 নম্বর একটা মাহাত্ম্য আছে, সেখানে বলে তস্মাৎ ধর্মময়ী গীতা সর্বজ্ঞান প্রয়োজনীকা সর্বশাস্ত্র সারভূতা বিশুদ্ধাসা বিশিষ্যতে। মানে সর্বজ্ঞানের আধার এবং প্রয়োজিকা হচ্ছে কি গীতা। এই গীতে এই জন্য সর্বশ্রেষ্ঠ, ওই মাহাত্ম্যটাই বলা আছে। আরেকটা বিষয় বলি যে আমরা গীতা পাঠ করলে কিন্তু সর্বশাস্ত্র পাঠ করা হয়। অনেকের হয়তো সময় হয় না যে বড় বড় বেদের ভাগ 4টে আছে না, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, আবার বিভিন্ন ধরনের উপনিষদ গ্রন্থ আছে। তো এগুলো সবার পক্ষে কি বিভিন্ন কাজ কর্ম, চাকরিজীবী বা বিভিন্ন ধরনের সাংসারিক জীবনের ব্যস্ততায় কি এত বড় বড় শাস্ত্র পড়া সবার জন্য সম্ভব হয়? সম্ভব হয় না। তাহলে কি এই জন্য গীতাটাকে কি করা হয়েছে যে সারবস্তু হিসেবে, মানে সব গ্রন্থের মূল বস্তু গীতা। আচ্ছা, গীতা কি কে বলতে পারবে? একজন বলুন তো, গীতা কি কেউ বলবেন? হ্যাঁ, শ্রী ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী। এই গীতাটা শ্লোকের মাধ্যমে বা মাহাত্ম্যের মাধ্যমে, মানে গীতাটা কিভাবে আসলো কেউ পারবে না? আর মনে করে দিলে পারবে যে সর্বপনিষদ কাবদুগ্ধা গোপাল নন্দন পার্থবর্ষ সুধীর ভুক্তা দুগ্ধম গীতা অমৃতম ঘোষ। মনে হয়েছে? মানে কি বুঝায়? সমস্ত উপনিষদ যতগুলো আছে সেগুলো হচ্ছে ধেনু স্বরূপ, মানে গাভী। দুগ্ধা গোপাল নন্দন, দুগ্ধা মানে দুধ যিনি দহন করে, সংগ্রহ করে। গোপাল নন্দন বলতে কাকে বোঝানো হয়েছে? ভগবান শ্রীকৃষ্ণকে। ধন্যবাদ। আর পার্থবর্ষ সুধীর ভোক্তা, পার্থ মানে যিনি পান করে অমৃত লাভ করে, সুধীর ভোক্তা বলতে অর্জুনকে বোঝানো হয়েছে। আর অর্জুনের মাধ্যমে পার্থবর্ষ সুধীর ভোক্তা আমরা সবাই, কারণ গীতার অমৃত আমরা পান করতেছি না, এটাও তো গীতার অমৃত। দুগ্ধম গীতা অমৃতম ভবৎ, আর সেই দুগ্ধ স্বরূপ কি গীতা। অর্থাৎ তাহলে কি বোঝা গেল এখানে, যে সমস্ত যে উপনিষদের মেন বিষয়গুলো যদি আমরা বাছাই করা, যেগুলো শ্রেষ্ঠ এবং সারবস্তু, মানে সার মানে কি মূল্যবান এবং সংক্ষিপ্ত ভাবে সারাংশ বর্ণনা লেখাপড়া আছে। সারাংশ মানে কি, পুরো একটা কবিতা আছে, সেখান থেকে 2 লাইন লিখতে হবে সারাংশ। অনুরূপ সমস্ত উপনিষদ থেকে এই মূল বিষয় যেটি, সেটি হচ্ছে আমাদের গীতা, ঠিক আছে? এখন তাহলে গীতাটা এই জন্য আবার বলা আছে যে গীতা ভিতা সয়নপি ভক্তি ভাবেন চেতসা বেদশাস্ত্র পুরাণানি তেনাধিতানি সর্বস্ব। মানে গীতা পাঠ করলে সকল শাস্ত্রে, বেদ থেকে সকল শাস্ত্র পাঠ করা হয়। এটা কোথায় আছে? গীতার মাহাত্ম্য 23 নম্বর মাহাত্ম্যে আছে। গীতা কি মাহাত্ম্য আছে আপনাদের এখানে? মাহাত্ম্য সব গীতা ও এইগুলো মাহাত্ম্য নেই। আমাদের যে নর্মাল যেগুলো ছোট গীতাগুলো, এই গীতায় মনে হয় আছে, এইগুলো দেখবেন যে এই গীতাগুলো আছে 23 নম্বর মাহাত্ম্যে আছে যে যদি গীতা পাঠ করে ভক্তিভাবে কেউ, তাহলে সব শাস্ত্রে পাঠ করা। কেন? যে সব শাস্ত্রের মূল বিষয় গীতে আছে। গীতে কতটি শ্লোক আছে? এই 700 শ্লোক এবং 84টা মাহাত্ম্য আছে। এই 84টা এবং 700 শ্লোকের মধ্য দিয়ে কিন্তু সমস্ত জ্ঞান আহরণ করা সম্ভব, যদি সেটা ভালো করে বুঝে বুঝে পড়া হয়, যদি সেটাকে জ্ঞান রূপ যজ্ঞ হিসেবে নেওয়া যায়। গীতার 4th অধ্যায়
জ্ঞানযোগ, জ্ঞানযোগের 33 নম্বর শ্লোকে কি আছে জানা আছে কারো? মানে জ্ঞান যোগ্যকে শ্রেষ্ঠ যোগ্য শ্রেয়ান দ্রব্যময় যোগদার জ্ঞানযোগ্য পরমতপ সর্বকর্ম অখিলং পার্থ জ্ঞানে পরিসমাপ্ততে। অর্থাৎ কি সর্বশ্রেষ্ঠ যজ্ঞ হচ্ছে, যতগুলো যজ্ঞ আছে তার মধ্যে শ্রেষ্ঠ যজ্ঞ কি? জ্ঞান যজ্ঞ। আর জ্ঞান যজ্ঞের মাধ্যমে সর্বকর্ম কি হয়? পরিসমাপ্তিতে পরিপূর্ণতা লাভ পায়। সর্বকর্ম জ্ঞানের মাধ্যমে সম্পূর্ণতা লাভ করে। এই যে তোমরা মনে করো, তোমরা তো চাষবাস করো না, যারা চাষবাস করে এটা মনে করো ধান চাষ করবে বা কোনো ফসল চাষ করবে, শাক চাষ করবে, সেটা চাষ করার যদি তার জ্ঞান না থাকে, তার শুধু বীজ বা অর্থ সম্পদ থাকলে হবে? ওটা কখন সেচ দিতে হবে, কখন ওষুধ দিতে হবে, কখন স্প্রে করতে হবে, নিড়ানি দিতে হবে, এই জ্ঞান তো থাকতে হবে। তাহলে সর্বকর্ম কি হয়? জ্ঞানের পরিসমাপ্তিতে পরিপূর্ণতা লাভ করে। আর গীতা পাঠ আমরা কেন করব? যে গীতা পাঠের মাধ্যমে ওই মাহাত্ম্যগুলো যদি দেখানো যেত, আপনার 84টি মাহাত্ম্যের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলছেন যে গীতা মে হৃদয় পার্থ গীতা মে সারমুত্তমম, গীতা মে জ্ঞানম অতি উগ্রম, গীতা মে জ্ঞানম অব্যয়ম। মানে কি? গীতা আমার হৃদয় স্বরূপ, গীতা আমার সার পদার্থ, গীতা আমার অতি উগ্র জ্ঞান মানে শ্রেষ্ঠ জ্ঞান, এবং গীতা অব্যয় জ্ঞান, যার কোনো ব্যয় নাই, ক্ষতি নাই। আবার কি বলছে? কি গীতা মে চ উত্তম স্থান, গীতা আমার সর্বোচ্চ স্থান, গীতা মে পরম পদম, গীতা মে পরম গুহ্যম মানে গোপনীয় বিষয়, গীতা মে পরম গুরু। গীতা তাহলে হচ্ছে আমার কি? পরম গুরু। পরম গুরু বলতে কিছু বুঝেন আপনারা? গুরু কি? গুরুরও গুরু যিনি, তিনি হচ্ছে পরম গুরু, অর্থাৎ সর্বশ্রেষ্ঠ গুরু। গীতা হচ্ছে আমাদের সর্বশ্রেষ্ঠ পরম গুরু। আবার বলছে কি? ভগবান বলছে গীতার আশ্রয় আমি থাকি, গীতে আমার বাস। আছে না? গীতার আশ্রয় আমি, এবং গীতার জ্ঞানের মাধ্যমে আমি ত্রিলোক পালন করে থাকি। ভগবান শ্রীকৃষ্ণ যদি গীতার জ্ঞানকে আশ্রয় করে ত্রিলোক পালন করে থাকে, তাহলে আমরা সাধারণ সংসার জীবনে যে সমাজ সংসার, এটা কি আমরা পালন করতে পারবো না গীতার জ্ঞানকে অবলম্বন করে? কারণ আগে যখন বেদের যুগ ছিল বা পুরাণের যুগ ছিল, তখন মানুষের আয়ুষ্কালও বেশি ছিল। এখন আমাদের আয়ুষ্কাল, গড় আয়ুষ্কাল কত? 60 বছর। তাই 60 বছরের মধ্যে আমরা যদি এই বড় বড় যে যতগুলো গ্রন্থ আছে, এগুলো যদি পড়তে যাই, বিশেষ করে যদি একটু বুঝে বুঝে পড়তে যাই, তাহলে আমরা সব গ্রন্থ হয়তো শেষ করতেই পারবো না, কিন্তু এইদিকে আমাদের জীবন শেষ। ওই জন্য সংক্ষিপ্তভাবে কলিযুগের জন্য ভগবান যেমন সংক্ষিপ্ত নাম দিচ্ছে, যে মুখে করো নাম, হাতে করো কাম। আছে না? হয়তো আমরা মুখে নাম নিতে নিতেও কাজ করতে পারি, কাজের মধ্যেও কর্ম করতে পারি। অনুরূপ আমরা গীতার জ্ঞান থাকে, আর যদি মাহাত্ম্যগুলো পড়েন, মাহাত্ম্যগুলো অনেক কিছু দেওয়া আছে। গীতা পড়লে আপনারা কি কি লাভ করতে পারবেন, কি কি সুফল আছে, এগুলো এই জন্য গীতার মাহাত্ম্য পড়া লাগে। আর আপনাদের যেটা দেওয়া আছে শ্রী শ্রী করে, কি গীতা এটা? শুদ্ধ ধ্বনি। এটা কোন ইয়ে থেকে দেখি একটু? এটা মানে উচ্চারণটা মানে উচ্চারণটা তো বুঝলাম। এটা যে যেমন বিভিন্ন ধরনের, এটা অগ্নিবীরের না? যাই হোক, আমাদের হচ্ছে গীতা বুঝে বুঝে পড়তে হবে। তো সকলে ভালো থাকবেন। অনেক কথা বললাম। সবাই গীতা হাতত নাও তো, একটু ছবি তুলি। আর এই যে সবাই গীতা হাতত নাও, গীতা হাতত নাও, অনুষ্ঠান, বিশেষ করে গীতা হাতত নাও, শতাধিক কণ্ঠে গীতা পাঠ, গীতা হাতত নাও, গীতা হাতত নাও, গীতা ব্যাগত থেকে তুলে হয়ে যায়। হ্যাঁ, তো কারো কিছু বলার আছে আরো? কি দেখেন? প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো তোমরা। কোনো কিছু প্রশ্ন বা জানার ইচ্ছে কোনো কিছু আছে? নাই? আচ্ছা, না থাকলে আমি শেষ করে দিব। আমার একটু আরেক জায়গায় দিতে হবে। হ্যাঁ, ওনাকে কিছু বলতে বলেন, কি বলবে? একটু
দারুণ প্রশ্ন করবো। আচ্ছা, এই কাকা হচ্ছে আমাদের অনুষ্ঠানের নিমন্ত্রণ দিলেন, তো আমরা আমাদের গীতা কেন্দ্র থেকে যাব, আপনাকে মানে কথা দিচ্ছি আগামী বৃহস্পতিবার আমরা যাব। তো এখানে যতজনই হয় আমরা ততজনই নিয়ে যাব। তো এটাই। আর আমি এটাই বলবো যে অভিভাবকদের বলবো আপনারা আপনাদের বাচ্চাদের পার্শ্ববর্তী গীতা কেন্দ্রে দিয়ে পাঠাবেন এবং গীতা শিক্ষা গীতা জ্ঞান অর্জন করবে এবং ভবিষ্যতে যেন সুন্দর এবং সুস্থভাবে জীবনযাপন করতে পারে। তো সকলকে ধন্যবাদ, নমস্কার। হরে কৃষ্ণ, জয় গীতা। ধন্যবাদ। এখন আরেকটা বিষয় বলি যে আমি যে নিমন্ত্রণ দিলাম, মানে নিমন্ত্রণ করব আপনাদের বললাম, শুধু কি আপনারা যাওয়ার জন্য না, আমার সময় অল্প, যেহেতু অল্প সময় সংকীর্ণতার কারণে আমি কিন্তু সকলের বাসায় বা সকলের সাথে যোগাযোগ করা সম্ভব না। এই জন্যে আপনারা একসাথে আছেন, আপনাদের আশেপাশে যারা পরিচিত আছে, আপনার মা বাবা সকলকে বলবেন, সকলকেই নিমন্ত্রণ থাকলো আমার পক্ষ থেকে, বুঝতে পারছেন? শুধু যে আপনাদের বলছি দিকে আপনি যাবেন, আপনার মা যাওয়া যাবে না, বা পাশের বান্ধবী বন্ধুকে নিয়ে যাওয়া যাবে না, সেটা না, সবাই যাবে, সবাইকে নিয়ে, বুঝতে পারছেন? ঠিক আছে, আর কিছু কার কিছু না থাকলে আমরা একটু এই সবাই মিলে একটু দাঁড়ায় আমরা শেষে একটা সবাই বলবো যে হরে কৃষ্ণ জয় গীতা বলে এটা আচ্ছা। শেষ করবো, ঠিক আছে? একটু সবাই দাঁড়াই একটু, হ্যাঁ? হ্যাঁ, গীতাটা একটু হাতে নেবো, ঠিক আছে? হাতে নেবো একটু গীতাটা একটু গীতাটা। হাতে হাতে নিন। আপনি একটু এইখানে এদিকে এদিকে হন। সবাইকে যেন আচ্ছা, একসঙ্গে সবাই বলবে। আমরা বলি যে হরে কৃষ্ণ জয় গীতা। আচ্ছা, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। সময় নষ্ট করলাম, অবশ্যই আসবেন, আশেপাশে যারা পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব হরে কৃষ্ণ জয় গীতা। শেষ হয়ে যাও। ছবি তুলে একটা সবার সাথে। ওইটা ইয়ে করে নাও। চলুন ছবি তুলে এটা কি শেষ করবো লাইভ? ইয়ে করে দাও। লাইভ শেষ করুন। আচ্ছা,